واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে জোরে জোরে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ. جوڑے جوڑے زبان کھلے. صلو علیہ وآلہ. تو جوڑے جوڑے زبان کھلے. لا الہ لا الہ. জোরে জোরে জবান খোলে. লা ইলাহা ইল্লাল্লাহ. ও খিরুল এলাকার মানুষ, যে আল্লাহ তোমার আমার এত সুন্দর জবান দান করছে, ওই মালিকের জবান দেওয়া, ওই মালিকের জবান দেওয়া নিয়ামত দিয়া মালিকের পবিত্রতা ঘোষণা করতে কিসের এত কৃপণতা করো মুসলমান? যে আল্লাহ আপনার আমার এত সুন্দর জবান দান করছে, ওই মালিকের পবিত্রতা একটু জোরে জোরে জবান খুলে বলেন লা ইলাহা. জোরে জোরে লা ইলাহা. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে জোরে জবান খোলেন. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. তুমি
বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমারি পথে আমার জীবন তোমারি পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দুনিয়ার সমস্ত মুসিবত থেকে এই ফিতনা জামানার মধ্য থেকে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে এই কোরআনের ময়দানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ওই রবের দরবারে জবানটা খুলে যাতে আশেপাশে মানুষগুলা বুঝতে পারে যে এখানে কোরআনের আলোচনা হইতেছে, মানুষ আছে, যাতে রাস্তাঘাটের মানুষগুলা বুঝতে পারে যে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, মানুষ ময়দানে আছে, তারা যেন বুঝতে পারে। আমরা রবের দরবারে অন্তর খুলে জবান খুলে একটু জোরে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ময়দানে সবাই আসতে পারে না, বিশ্বাস করেন। এই জান্নাতের বাগানে সবাইকে আসার সুযোগ দেন না আমার রব। আমার রব যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে, শুধু ওই ব্যক্তিই এই ময়দানে হাজির হইতে পারবে, এটা সম্ভব না। শুধু ওই ব্যক্তিই এই ময়দানে আসতে পারবে, তা না হলে রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করতেছে, আমার যুবক কত সন্তান ঘুরে বেড়াইতেছে। তারা জানে আমাদের গ্রামের ভিতরে এই কোরআনের আয়োজন করছে, কেন আমরা বাহিরে থাকব? আজকে তাদের আগে থাকার কথা ছিল এখানে,
কিন্তু এখানে সব আমার মুরব্বী বাবারা বসে আছে, দাড়ি পেকে গেছে। আজকে আমাদের ভিতরে কোনো আমল নাই। অনেকের বয়স হয়েছে এখানে, অনেকের 60 বছর 70 বছর 80 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীর সুন্নতগুলো আমাদের শরীরের ভিতরে এখনো উঠতে পারে নাই। কিন্তু দেখেন, পকেটে মোবাইল আছে, আমি ওয়াজ শুনতেছি, জুমায় বয়ান শুনতেছি, মাহফিলে আসতেছি, কত বয়ান শুনতেছি। বয়ান শুনে কি লাভ? এই বয়ান শুনে ওয়াজ শুনে কি লাভ? কোনো লাভ নাই। ওই ব্যক্তির জন্য লাভ যে ব্যক্তি আমল করতে পারবে, ওই ব্যক্তির জন্য ওয়াজ। আমি হাজারো যদি বয়ান শুনি, হুজুর ফাটাই ফেলাইছে, কি যে বক্তব্য দিয়েছে, হুজুর তো ফাটাই ফেলাইছে আমি জানি, কিন্তু আপনি কি ফাটাইছেন? আপনি যদি হুজুরের কথাগুলো যদি মানার জন্য, নিজের ভিতরে ফিট করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য যদি শুনতেন যে না, আজকে এই বয়ান থেকে আমি এই কথাটা আজকে শুনলাম, এই কথার উপর আমি আমল করার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষ যদি জুমার বয়ানে, ইমাম সাহেবের বয়ানে, খতিব সাহেবের বয়ানে যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক জুমায় একটা করে আমল যদি সে নিয়ে যায়, একসময় সে আমল করতে করতে একসময় সে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে কোনো আমল নাই। আমরা শুনি ঠিকই, কিন্তু আমাদের ভিতরে কোনো আমল নাই। এই যে ওয়াজ শুনি আসছি, সেই ছোটবেলার থেকে ওয়াজ শুনি আসতেছি, কিন্তু সুদ ঘুষ এখনো চলে না। সুদ চলতেছে, ঘুষ চলতেছে, দাড়ি নাই মুখে চলতেছি। বেঈমানেরা, নাস্তিকরা যেভাবে চলাফেরা করে, ঠিক ওইভাবেই আমরা চলাফেরা করতেছি। কি জন্য? ওই যে আমাদের ভিতরে দিন নাই, আল্লাহর ভয় নাই। যদি আজকে আপনার আমার ভিতরে দিন থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে কোনো দিন আমরা ইসলামের বাহিরে চলাফেরা করতে পারতাম না। এটা সম্ভব না। একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন বিধর্মীদের মতো চলাফেরা তার দ্বারা সম্ভব না। সে ইসলামের বাহিরে একটা কাজ করবে, সে মেনে নেবে না। যেটা কোরআনের বাইরে, এটা ইসলামের বাহিরে, এটা সম্ভব না আমার দ্বারা। আমি একজন নামাজি মুসলমান, আমার পরিচয় হলো আমি মুসলমান। পরে বাকি যা করেন করেন, আমি সর্বপ্রথম আমার পরিচয় আমি মুসলমান। কেন আমার দ্বারাই অন্যায়ের কাজ হবে? কেন আমার দ্বারাই হারাম খাওয়া হবে? আমার এই মুখ দিয়া কেন আমি হারামের কাজ করব? কেন করব? যুবক রে, আজকে শরীরে রক্ত গরম আছে, কত কিছুই করতেছে। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে বেঈমান নাস্তিকের বাচ্চারা মুসলমানদের উপরে কথা বলার সাহস পায়, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। শুধু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ঠিক কিনা? শুধু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। আজকে যদি আমাদের জবান ঠিক থাকতো, আজকে যদি আমাদের ঈমান মজবুত থাকতো, কোনো বেঈমান মুসলমানদের উপরে আক্রমণ তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাইতো না। শুধু আমাদের ভিতরে ঈমান মজবুত নাই। কেন? ও যে হারাম খাই, আমি মুসলমান, আমিও সে হারাম খাই, তা কি পার্থক্য থাকলো? আজকে যদি আমার ভিতরে হালাল থাকতো, আমার আল্লাহর এনে কথা কইছো, তোরে দুনিয়ায় বাঁচে থাকার অধিকার নাই। আমি হয়তো ইসলাম মানি না, আমি হয়তো দাড়ি রাখি না, আমি হয়তো ঠিক মতো নামাজ পড়ি না, কিন্তু আমি ইসলাম মানি, আমার আল্লাহকে মানি। আমি, তুই আমার আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করছস, তোর এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কিন্তু আমি মানার চেষ্টা করি ইসলাম। তুই একজন আলিমের বিরুদ্ধে কথা বলার সাহস পাস কেমনে? আমি আলিমকে মহব্বত করি, তো ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাস কেমনে? শুধু ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের দ্বারা সব সম্ভব হয়ে গেছে। আজকে দেখেন নাই, এই যে আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, জেলের ভিতরে গেছে, সে কিন্তু মুসলমান না। আজকে তার ভিতরে দিন না থাকার কারণে আজকে সে এই কথা বলার সাহস পেয়েছে, এমন বাজে মন্তব্য করছে। আপনারা দেখছেন, অনেকে শুনছেন, যুবক ভাইরা জানেন কি পরিমাণ বাজে মন্তব্য করছে আল্লাহকে নিয়ে। সে কিন্তু মুসলমান, কিন্তু তার ভিতরে দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আজকে সে এই কথা বলার সাহস পেয়েছে। আমরা বলতে চাই, জেলে আছে আসুক, ওরে নিয়ে যদি আল্লাহর যদি পছন্দ না হয়, আল্লাহর আইন যদি পছন্দ না হয়, আমি বলতে চাই আবুল সরকারকে, বদমাস, আল্লাহর জমিন থেকে বাইর হয়ে যা। তোর যদি আল্লাহর পছন্দ না হয়,
তোর যদি আল্লাহকে যদি মানতে সমস্যা হয়, আল্লাহর আইন মানতে সমস্যা হয়, বদমাশ, বাংলার জমিন কেন, পুরো দুনিয়ায় তো আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে ভেগে যা, তাহলে বুঝবো তুই পরকিত মুসলমান। তুই আল্লাহকে নিয়ে কথা বলছস, জেলে বসেও তো আল্লাহর নিয়ামত খাইতেছস। তোর যদি আল্লাহ নিয়ে এত সমস্যা, তাহলে আল্লাহ নিয়ামত খাওয়া বন্ধ করে দে, তাহলে না বলবো তুই বাপের বেটা। এই জন্য আমরা বলতে চাই, জেলে আছে যদি কোনো সরকার এই আবুল সরকারকে যদি জেল থেকে বাহির করে, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না, ঠিক কিনা? এ যুবক, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীরের রক্ত গরম হয়ে যায়, তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে শরীর গরম হয়ে যায়। এই যুবক, তোমার জীবন দিয়েছে আমার আল্লাহ, তোমার হায়াত দিয়েছে আমার আল্লাহ, তোমার রক্ত দান করছে আমার আল্লাহ, তা ওই আল্লাহকে নিয়ে যদি বাজে মন্তব্য করবে, তোমার শরীরে রক্ত তখন গরম হয় না? তোমার তো উচিত ছিল, আমি মুসলমান, আমার আল্লাহর নিয়ে কথা বলছো, তোর এই দুনিয়া থাকার অধিকার নাই। এটাই হলো প্রকৃত মুসলমান। ও নেতার বিরুদ্ধে কথা বলে শরীর রক্ত আর ঠিক থাকে না, হামলা মামলা শুরু হয়ে যায়। তোমার আল্লাহর নিয়ে যে বাজে মন্তব্য করছে, তোমার ইসলাম নিয়ে বাজে মন্তব্য করছে, তোমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করছে, কই তোমার শরীরের ভিতরে রক্ত গরম হয় না? এটা বুঝতে হবে, আপনার আমার ভিতরে ঈমান দুর্বল। উচিত ছিল আমার আল্লাহর নিয়ে কথা বলছে, আমি যে দলই করি না কেন, আমার মন চাই আমি সব দল করি, এ দল করতে পারি, এটা আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, যখন আমার ইসলামকে নিয়ে কথা বলবে, যখন আমার কোরআন নিয়ে কথা বলবে, আমি করতে পারি অমুক দল, কিন্তু আমি এই সময় কোনো রাজনীতির পরিচয় আমার দেওয়ার সময় না। সে আমার আল্লাহকে নিয়ে কথা বলছে, আমার ইসলাম নিয়ে কথা বলছে, আমার দল দেখার সময় নাই। আমাকে রাস্তায় নেমে যেতে হবে, প্রতিবাদ করতে হবে, দরকার হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে সমস্ত মুসলমান রাস্তায় নামতে হবে। এই আবুল সরকারকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত কোন মুসলমান বাড়িতে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। এটা আপনাকে বুঝতে হবে। হয়তো বলবেন হুজুর এটা রাজনীতিক, এটা কোনো রাজনৈতিক আলোচনা, এটা কোনো রাজনৈতিক আলোচনা, কোনো রাজনৈতিক আলোচনাটা, এটা আমার ঈমান। 2 দিন পর পর আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, 2 দিন পর পর ইসলাম নিয়ে কটূক্তি করবা, 2 দিন পর কোরআন নিয়ে মন্তব্য করবা, আমি মুসলমান বেঁচে থাকবো, এটা সম্ভব নয়। প্রতিবাদ আমাকে করতেই হবে। আল্লাহ যদি আমাকে ধরে বসে, এই বান্দা আমাকে নিয়ে যখন বাজে মন্তব্য করছস, কি হয়েছে তোর ভিতরে? কিন্তু ঠিক ওই তোর নেতার বিরুদ্ধে কথা বললে তোর শরীর রক্তটা গরম হয়ে গেছে, কি জবাবটা দিবেন? কি জবাবটা দিবেন হাসরের ময়দানে? আমার নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 2 দিন পর পর আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কি জবাবটা আল্লাহ রাসূল যদি চায়, কি জবাব দেব আমরা হাসরের ময়দানে? এই জন্য আমার সামনে, আমি মুসলমান, আমার সামনে কোনো ইসলাম নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। আমি মুসলমান, আমি ঠিক আছে নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার সামনে আমার ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবো, আমি মুসলমান, এটা সহ্য করবো না, ঠিক না? এটাই তো মুসলমান। আরে বাঁচবো কয়দিন, বাঁচবো কয়দিন? ভালো ভালো মানুষ চলে যাইতেছে, তা আমার জীবনটা যদি ইসলামের জন্য চলে যায়, কোরআনের জন্য চলে যায়, আল্লাহর জন্য যদি চলে যায়, তা আমার এই জীবনটা তো আমার এটাই দামি, আর কি লাগে? চলে তো যেতে হবে। তা আমার মরণটা যদি উসমান হাদির মতো হয়, চলে তো যেতেই হবে, উসমান হাদির মতো আমার জীবনটা চল। শহীদ মরণ চাই, প্রত্যেকটা মুসলমান শহীদ মরণ চায়, শাহাদাতের মরণ চায়, ঠিক না? এই জন্য আউল বাউল ফাউলদের প্রতিবাদ করবেন, সবাই সব রকম না, তাদের ভিতরে যখন উল্টাপাল্টা দেখবেন তখন প্রতিবাদ করবেন, পারবেন না? আউল বাউলদের আড্ডাখানা ঘেরাও করো রে, আউল বাউলদের আড্ডাখানা ঘেরাও করো রে, একটা একটা বাউল ধরে সাটাই করো রে, একটা একটা বাউল ধরে সাটাই করো রে। আউল বাউলদের আড্ডাখানা ঘেরাও করো রে, আউল বাউলদের আড্ডাখানা ঘেরাও করো রে, একটা একটা বাউল ধরে সাটাই করো রে, একটা একটা নাস্তিক ধরে সাটাই করো রে। সোনার বাংলায় চলছে আজি বাউলদের মোহরা, ওদের খতম করতে আজি সজাগ হও তোমরা।
সোনার বাংলায় চলছে আজি বাউলদের মোহরা, ওদের খতম করতে আজি সজাগ হও তোমরা। একে একে ফাঁসি দাও বাউল ফাউলদের যেথায় পাও, একে একে ফাঁসি দাও বাউল ফাউলদের যেথায় পাও। সময় থাকতে ওদের এখন পতন ঘটাও রে, একটা একটা বাউল ধরে সাটাই করো রে, একটা একটা নাস্তিক ধরে সাটাই করো রে। তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না, এবার হবে মুসলমানদের বিপ্লবের সূচনা, ঠিক কিনা? তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না, এবার হবে মুসলমানদের বিপ্লবের সূচনা। দাবি দাবি এক দাবি, দাবি দাবি এক দাবি, বাউল ফাউলদের ফাঁসির দাবি, ঠিক কিনা? দাবি দাবি এক দাবি, দাবি দাবি এক দাবি, বাউল সরকারের ফাঁসির দাবি, নইলে মোরা রাজপথ থেকে যাব না সরে। একটা একটা নাস্তিক ধরে সাটাই করো রে, একটা একটা নাস্তিক ধরে সাটাই করো রে। মুসলমান, বয়ান তো শুরু হচ্ছে কেবল। আমি যে বিষয়ে আলোচনা করব আপনাদের, দিন না থাকার কারণে কি হয় একটা পরিণতি, দিন না থাকার কারণে। আজকে সে মুসলমান, শুধু তার ভিতরে দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আজকে সে কথা বলার সাহস পেয়েছে। সে তো মুসলমান, কোনো বিধর্মী না, কাফের না, বেঈমান না, কিন্তু যখন এই কথা বলছে সে তো বেঈমান, কাফের, নাস্তিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদের আগুন হতে বাঁচাও, জাহান্নাম হতে বাঁচাও। আল্লাহ কি বলছেন? এ মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকেও তোমাদের পরিবার পরিজনকে, আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন হতে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু নিজে রোজা রাখলে হবে না, শুধু নিজে হজ করলে হবে না। আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়তেছো, তোমার আহাল পরিবারদেরকে নামাজের আদেশ করো। শুধু তুমি নিজে জান্নাতে যাইবা না, না, তোমার আহাল পরিবারদেরকেও তোমাকে বাঁচাইতে হবে রে। এখানে আমরা কতজন আছি, আমি নামাজ পড়ি ঠিক, ওই আমার সন্তান লেপ মোড়াইয়া ঘুমাইয়া থাকে। এ বাবা, হাসরের ময়দানে কিন্তু রেহাই পাইবা না। হুজুর কথা তো বলি, এই সন্তান নামাজ পড়, স্ত্রী নামাজ পড়ো, কিন্তু কথা মানি না। মুরব্বী কিছু বয়স হয়ে গেছে, বয়স তো এখন হয়েছে, যখন বয়স হয় না তখন কি করছে? আপনি স্বামী, আপনার কথা আপনার স্ত্রী মানে না, আপনি কেমন স্বামী হয়েছেন? আপনি বাবা, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনারা ধমক দেয়, আপনি কেমন বাবা হয়েছেন? এটার হিসাব হাসরের ময়দানে আপনাকে দিতেই হবে। শোনে না কি জন্য? আরে চোখ তুলে তাকানোর সাহস পাইবে না সন্তান বাবা মার দিকে। কি যখন তার ভিতরে দিন ঢুকবে, ইসলাম ঢুকবে। আজকে ওর ভিতরে দিন না, ইসলাম না, ও তো আপনার সাথে বেয়াদবি করবে। হুজুর বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা করবেন, সন্তান কথা শোনে না, কথা শুনবে কেমনি? আপনি যেমন সন্তানের দ্বারাই উপকার নিতে চান, খেদমত নিতে চান, আল্লাহ আপনার উপরেও দায়িত্ব দিয়েছে সন্তানের হক আদায় করা। হক আদায় করছে, সন্তানের হকগুলো আদায় করছেন। যখন 7 বছর বয়স সন্তানের, তখন আপনার উচিত ছিল, আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়স হবে সাথে সাথে সন্তানের নামাজের হুকুম করো। যখন 10 বছর হয়ে যাবে সন্তানকে প্রহার করো, মারধর করো। নামাজ তোকে পড়তে হবে, তুই মুসলমানের বাচ্চা, তোকে নামাজ পড়তেই হবে, তোকে কোরআন শিখতেই হবে, তোকে ইলম শিখতেই হবে, তুই মুসলমানের ঘরে জন্মাইছিস। বাপ যদি ওখান থেকেই যদি ঠিক থাকে, কোনো সন্তান বেপথে যাওয়ার সুযোগ পাইবে না। কিন্তু আমরা কয়জন করে, বাবা ঘুমাও, শীত, আর একটা সন্তান কলিজার টুকরা, মারে ঘুমাও,
উঠো না, শীত, বাইরে যেও না, ঠান্ডা। হাসরের ময়দানে কি জবাবটা দিবেন বাবা? আল্লাহর কাছে তো ধরা আপনাকে খাইতেই হবে। সন্তানটা কোরআন সহিভাবে পারে না, এটা দায়িত্ব ছিল আপনার। আমার সন্তান কোরআন পারে না, আর আমি তো মুসলমান, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যে কোরআন পাঠিয়েছে সেটার ডিগ্রি অর্জন করেন। কিন্তু আল্লাহ রাসূল বলছে না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানদের উপর ইলম শিক্ষা করা ফরজ। দুনিয়ার সব ডিগ্রি অর্জন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতরে, শুরুর ভিতরে তার দিন ঢুকান, ইসলাম ঢুকান। আপনার সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না, কেন তার ভিতরে দিন আছে, কোরআন আছে। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার বানান, সব বানান, কিন্তু শুরুর দিক দিয়া এই নুরানি মাদ্রাসায় যখন সে পড়বে, তার শুরু থেকে শেষ পর্যন্ত কী সমস্যা, কোথায় সমস্যা, সব সুন্দর করে সে বুঝতে পারবে। এইটা বললে তো আমি ইসলামের বাহিরে চলে যাব। এই সন্তান হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবে। যখন সন্তানের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওই সন্তান ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব ঠিকই, কিন্তু যে মা বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি, ওই মা বাপকে আমার সামনে একটু আনেন। ও আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমার বাবা মা কোনোদিন নামাজের কথা বলে নাই, আমাকে আলেম ওলামাদের কাছে নিয়ে যায় নাই, কোনটা ভালো কাজ আমাকে শেখায় নাই, বলে নাই, আমাকে ইলম শেখায় নাই, আমাকে দিন শেখায় নাই, ইসলাম শেখায় নাই। ও আল্লাহ, আমি খেতা মড়াই দিয়া ঘুমায় থাকছি, আমার বাবা আমার নামাজের কথা বলে নাই, আমার দিনের কথা বলে নাই। ও রব্বুল আলামিন, আমি ওই বাবা আমাকে একটু সামনে পেতে চাই, আমার হকটা আমার বাবা মার কাছ থেকে আমি চাইব, আমি আমার হকটা চাইব। কেননা আমার হক ছিল আমার বাবা মার উপরে। আমার বাবা মা যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মার দায়িত্ব ছিল আমাকে দিন শেখানো, ইসলাম শেখানো, কোরআন শেখানো, কিন্তু আমার বাবা মা আমাকে শিখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা দরখাস্ত করবে, রব্বে কারীম, ও আল্লাহ, আমি ওই মা বাবাকে সামনে পেতে চাই, ওই মা বাবাকে আমার পায়ের নিচে ফেলাইয়া, তাকে আমি মুড়াইয়া, ভালো করে দোয়াইয়া, তারপরে আমি জাহান্নামে যেতে চাই। কি জবাব দিবেন বাবা? কেন আমি তো আপনি ধরা খেয়ে যাব, কি জবাবটা দিব? পর্দালের মা গো, যদি তুমি প্রাইভেটে না যাও, বাবা মা কত হুমকি দুমকি, মাস শেষ হইলেই 5,000, 2,000, 3,000 টাকা করে দেওয়া লাগে। পড়তে যাস না, কত গরম, মা কত গরম, বাবা কত গরম। সন্তান যে নামাজ হয়ে যায়, আজান হয়ে যায়, নামাজ পড়ে না, এতে গরম নাই। এই নামাজ হয়ে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে চলে যা, ভাত বন্ধ করে দেন। তুই মুসলমান সন্তান, তুই নামাজ পড়তে যাবি না কেন? শাসন করে। ওইদিকে ভালো বুঝেন, এটা বুঝেন না, দুনিয়া ভালো বুঝেন, এটা বুঝেন না। আল্লাহর কাছে ধরা খাবেন, আল্লাহর কাঠ গলায় সবাইকে দাঁড়াইতে হবে। কি জবাবটা দিবেন হাসরের ময়দানে? যখন একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনার শিশু বাচ্চাটা এই ভোরবেলায় এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মাদ্রাসায় চলে আসে। এখানে কয়জন পারবেন? উজুতে কয় ফরজ? নামাজ ভাঙ্গের কারণ কয়টি? উজু ভাঙ্গের কারণ কয়টি? কয়জন পারবেন? নামাজের ভিতরে ওয়াজিব কয়টি? কয়জন পারবেন? কিন্তু নুরানি একটা বাচ্চার কাছে জিগান, সে নামাজের ভিতরে কয় ফরজ বলতে পারবে, নামাজের বাইরে কয় ফরজ সে বলতে পারবে। মনটা কি চাই না আমি একজন হাফেজের বাবা হই? ও পর্দানের মা গো, মনটা চাই না আমি একজন হাসরের ময়দানে মা হয়ে উঠবো, হাফেজের মা হয়ে উঠবো, আলেমের মা হয়ে উঠবো? মনটা কি চাই না আমি একজন হাফেজের বাবা হয়ে উঠবো, একজন আলেমের বাবা হয়ে উঠবো? মনটা কি চাই না আমি একজন হাফেজ আলেমের দাদা হয়ে উঠবো? মনটা কি চাই না আমি একজন হাফেজ আলেমের দাদি হয়ে উঠবো, নানা হয়ে উঠবো, নানি হয়ে উঠবো? আমি একজন হাফেজ আলেমের চাচা হয়ে উঠবো। ও খিরুল এলাকার মুসলমান, মনটা কি চাই না হাসরের ময়দানে আমার এই সন্তানটার জন্য আমি পার হইতে পারি? হাসরের ময়দানে কি জবাবটা দিবেন? সন্তান মাদ্রাসায় পড়ান, নিজেকে তৈরি করেন, নিজেকে পরিবর্তন করেন, দিন শিখান।
ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতর বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে কোথাও যাইতেছিলেন। যাওয়ার সময় দেখে কবরের ভিতরে আযাব হইতেছে। আলোচনা বুঝবেন, খেয়াল করবেন। আমি প্রত্যেকটা কথা খুব ভেবে চিন্তে বলতেছি, কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখে কবরের ভিতরে আযাব হইতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় দেখে কবরের ভিতরে কোনো আযাব নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরবাসীকে ডেকে বললেন, কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে আগুন, আযাব হইতেছে। ফেরার পথে দেখি তোমার কবরের ভিতরে কোনো আযাব নাই, তোমার কবরের ভিতরে কোনো আগুন নাই, শাস্তি নাই। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, ও মূসা, ওই কবরের ভিতরে যে শুয়ে আছে, ওই কবরের ভিতরে যার আগুন চলতেছিল, আযাব হইতেছিল, ওই কবরের ভিতরে যিনি ছিল একজন কাজী সাহেব মানুষ, পাপিষ্ট গুনাহগার, তার কবরের ভিতরে আযাব হচ্ছিল। দুনিয়ার উপরে অন্তিম মুহূর্তে তার গর্ভধারী স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, আমার সন্তানটা দুনিয়া আসার পর, আমার সন্তানটা যখন পড়ার মতো বয়স হইবে, ও আমার স্ত্রী, আমার কথা দাও, আমার সন্তানটা তুমি মাদ্রাসায় ভর্তি করিয়া দিবা। স্বামী যখন স্ত্রীকে এই কথা উচ্ছেদ করলেন, স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, আমি কথা দিলাম আপনার সন্তান দুনিয়ায় আসার পর যখন পড়ার মতো বয়স হইবে, আপনার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়া দিব। কাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। স্ত্রী সন্তান প্রসব করছে, দুনিয়ায় আসছে। যখন আস্তে আস্তে বড় হইতে হইতে যখন পড়ার মতো বয়স হয়েছে, তখন কাজী সাহেবের স্ত্রী মাদ্রাসায় সন্তানকে নিয়ে আসছে। এসে ওই মাদ্রাসার উস্তাদকে বলে, হুজুর, আমার সন্তানের বাবা মৃত্যুর মুহূর্তে অন্তিম অবস্থায় আমার সন্তানের বাবা বলে গিয়েছিল, আমার সন্তানটা যখন দুনিয়ায় আসবে, পড়ার মতো বয়স হইবে, আমার সন্তানটা মাদ্রাসায় দিবে। ও উস্তাদজি, আমার সন্তানটা আজকে মাদ্রাসায় ভর্তি করিয়া নেন, তার বাবা নাই। উস্তাদা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়া নিয়েছেন। আপনারাই বলেন, যখন একটা সন্তান মাদ্রাসা আসে তখন উস্তাদরা তাকে প্রথম সবক কি দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই সবকটা দিলেন, উস্তাদরা বলেন, ও আমার বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সন্তান উস্তাদের সাথে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, ওই কাজী সাহেবের সন্তান মাদ্রাসায় যাইয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ও মূসা, ওই সন্তান বলে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি করুণাময়। ও মূসা, ওই সন্তানের বাবার কবরে আযাব দিতে আমি আল্লাহর বড় লজ্জা হয়। সুবহানাল্লাহ। ও মূসা, যখন তার সন্তান এই বাক্য পাঠ করলো, ও মূসা, আমি সাথে সাথে তার বাবার কবরের আযাব মাফ করিয়া দিয়েছি। সন্তান মাদ্রাসায় পড়াইলে উপকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ও কিরুল এলাকার মুসলমান, ও পর্দালের মা গো,
হাতে পায়ে ধরে বলে যায়, মা রে, একটা সন্তান হাফেজ বানাও, একটা সন্তান আলেম বানাও। আল্লাহর কাছে আসলটা পাতিয়া রবের দরবারে দোয়া করো, মালিক তুমি আমার সন্তান দান করছো, তুমি আমার কাছে আমানত দিয়েছো। ও আল্লাহ, আমার সন্তানটার মাদ্রাসায় দিলাম, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ দরবারে মা বাবা চোখের পানি ফেলাইতে হবে। বর্তমান জামানায় একটা সন্তান মানুষ করা অনেক কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? মাদ্রাসা পড়লে 2 দিন পর ভূত লাগে, পড়তাম না জায়গা। আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। বাবা মা মুহাব্বত যদি না ছাড়তে পারেন, যদি তার প্রতি থেকে মায়া ছাড়তে না পারেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। না আমার একটা সন্তান এই সকালবেলায় উজু করবে না, আমি সহ্য করতে পারবো না। ও বাবা, হাসরের ময়দানে কিন্তু রেহাই পাইবা না। যখন আপনার সন্তানটা উঠিয়া যখন উজু বানাইবে, যখন আপনার সন্তানটা কোরআন কোলে করে নিয়া বুকে করে নিয়া যখন মাদ্রাসায় যাইবে, সন্তান উস্তাদেরা বলবে, ও আমার প্রিয় ছাত্র তুমি কোরআন পড়া শুরু করো। এই ঠান্ডার ভিতরে যখন আপনার সন্তান পড়া শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনার সন্তান যখন বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরে তার সবগুলো যাইতে থাকবে। ও কিরুলালকার মুসলমান, আপনি দাদা হয়েছেন, সমস্যা কি? আপনার সন্তান মানুষ করতে পারেন নাই। আপনার পুতের ঘরে, আপনার মেয়ের ঘরে যে সন্তানগুলো আছে, মাদ্রাসায় দেন, দিন শিখান, হাফেজ বানান, আলেম বানান। ত্যাগ স্বীকার করতে হবে। হযরতে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মা কেমন ত্যাগ স্বীকার করছেন খুব ভালো করে খেয়াল করেন। আমার তো সময় ফুরে আসতেছে, একটু ভালো করে খেয়াল করেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দালানের মা গো, শুনছি বহুত মা বোনেরা এসেছো, খেয়াল করিয়া শুনো মারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা কেমন ত্যাগ স্বীকার করলেন। ছোট বাইজিদ মা ঘুমাইছে গভীর রাত্রে, বাইজিদকে ডেকে বললেন, ও আমার বাইজিদ আমাকে একটু পানি দাও। গভীর রাত্রে বাসায় দেখে পানি নাই, বাইজিদ দূরে চলে গেছে পানি আনতে। এসে দেখে মা ঘুমিয়ে পড়ছে, বাইজিদ আর ডাকে নাই। বাইজিদ সারা রাত্র মায়ের শিওরে দাঁড়াইয়া গিলাসের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন মায়ের ঘুম ভাঙলো, দেখে আমার সন্তান গিলাসের পানি নিয়ে থরথর করতেছে, শীতের রাত। সন্তানকে ডেকে বলে, সন্তান তুমি এখানে কেন? সন্তান ডেকে বলে, আম্মু তুমি গভীর রাত্রে আমার কাছে পানি চাইছো, পানি ছিল না। ও আম্মু, আমি বাইরে থেকে পানি এনে দেখি তুমি ঘুমিয়ে পড়ছো। বাইজিদের মা ডেকে বললে, ও সন্তান তুমি তো আমাকে ডাকিতে পারতে। সন্তান ডেকে বলে, আম্মু এই গভীর রাত্রে তুমি সুন্দরভাবে ঘুমাইছো, আমি সন্তান তোমার ঘুমে আঘাত করবে কেন? তুমি যদি কষ্ট পাও। মা গো, আমি এই জন্য তোমার মাথার এখানে দাঁড়িয়ে রয়েছি। এই বাইজিদের মা শোনার সাথে সাথে সন্তানকে তাড়াতাড়ি কাছে নিয়া সন্তানকে একটু আরাম দিয়ে ঘুমাও বাবা। বাইজিদের মা যাই নামাজটা বিছাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার বাইজিদ রে বড় ওলি বানাইয়া দাও, আমার বাইজিদ রে তুমি কবুল করে নাও। বাইজিদের বাবা নাই, বাইজিদ পেটে থাকা অবস্থায় তার বাবা চলে গেছে দুনিয়ার থেকে। বাইজিদের মা বাইজিদকে পরের দিন তাকে বুঝাইয়া মাদ্রাসা নিয়ে আসছে। উস্তাদদেরকে বললেন, উস্তাদজি আমার সন্তানের বাবা নাই,
ও উস্তাদ, আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করিয়া নিন। আর উস্তাদকে বলে গেলেন, উস্তাদ রে, আমার বাইজিৎ হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিৎকে কোনোদিন ছুটি দিবেন না। কেমন ত্যাগ স্বীকার করছে ও আমার বাবা রে, ও আমার পর্দালারের মা গো, একটু খেয়াল কর, সন্তান মানুষ করার জন্য কত ত্যাগ স্বীকার করছে। মাদ্রাসার হুজুরকে বললেন, হুজুর, আমার সন্তান হাফেজ আলেম না হওয়া পর্যন্ত, ওলি না হওয়া পর্যন্ত আমার সন্তানকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। আর বাইজিৎকে আদর করে বলে গেলেন, বাইজিৎ, তুমি হাফেজ আলেম না হওয়া পর্যন্ত বাইজিৎ রে আমার বাড়িতে যাইবা না। এই কথা বলে মা চলে গেছে। বাইজিৎ পড়ালেখা করতেছে। কিছুদিন যাওয়ার পর বাইজিৎ উস্তাদকে বলতেছে, উস্তাদ, আমার মায়ের কথা খুব মনে পড়তেছে, আমাকে একটু ছুটি দেন না, আমার মাকে একটু দেখতে যাব। উস্তাদ বললেন, বাইজিৎ, তোমার মা তো বলে গেছে ছুটি দিতে নিষেধ, তুমি যে পর্যন্ত হাফেজ আলেম না হইবা ওই পর্যন্ত তোমারে ছুটি দেওয়া নিষেধ করে দিয়েছে তোমার মা। হুজুর, আমার মা আমারে অনেক মোহাব্বত করে, আবেগে বলে গেছে, হুজুর আমাকে একটু ছুটি দেন। উস্তাদ বলে, বাইজিৎ, ছুটি দিতে পারি একটা শর্তে। জি উস্তাদ জি। ও বাইজিৎ, এই কোরআনের 3 ভাগের ভিতরে 2 ভাগ যদি আমার শোনাইতে পারো তাহলে তোমার ছুটি দিতে পারি। জি উস্তাদ জি। বাইজিৎ রাত দিন পরিশ্রম করতেছে আর রবের দরবারে 2 কান হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, ও দয়াময় আল্লাহ, তোমার দেওয়া কোরআন আমার সিনার ভিতরে দিয়া দাও। আমি দুনিয়ায় কারো দেখতে যাই না, আমার জনম দুঃখিনী মারে আমি দেখতে যাই। ও ও রব্বুল আলামিন, আমার বাবা নাই, ও আল্লাহ, আমার মার একটু দেখতে যেতে চাই। ও আল্লাহ, তোমার কোরআন আমার সিনার ভিতরে ঢুকাইয়া দাও। বাইজিৎ লেখাপড়া করতে করতে, পরিশ্রম করতে করতে কিছুদিন পরেই সেই 20 পারা কোরআন মুখস্থ করছে। 20 পারা 3 ভাগের 2 ভাগ মুখস্থ হওয়ার পরে উস্তাদকে শোনাইছে। উস্তাদকে বললেন, হুজুর, এবার একটু ছুটি দেন না। ঠিক আছে বাইজিৎ, তুমি আমার সীমানায় পৌঁছায় গেছো, আমি যে সীমানাটা দিয়েছিলাম পড়ার সীমানায় তুমি পৌঁছায় গিয়েছো, এখন তোমার ছুটি দেওয়া যেতে পারে। ঠিক আছে, যাও। বাইজিৎ মাদ্রাসা থেকে রওনা দিয়েছে। যাওয়ার সাথে সাথে বাইজিৎ মাদ্রাসা থেকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে যে মাদ্রাসায় থেকে যখন চলে গেছে, বাড়িতে যাওয়ার পর দরজার সামনে একটু টোকা দিয়েছে, আম্মা গো, তোমার বাইজিৎ এসেছে, দরজাটা খুলো। বাইজিতের মা ডেকে বলে, আমার বাইজিৎ হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমার বাড়িতে আসার কথা না, তোমার কণ্ঠ আমার বাইজিতের মতো হতে পারে, কিন্তু তুমি আমার বাইজিৎ হতে পারো না। আল্লাহু আকবার। মা কেমন ত্যাগ স্বীকার করছেন ও মুসলমান, ও পর্দালারের মা গো, খেয়াল করিয়া শুনো রে মা বোন, একটু খেয়াল করিয়া শুনো। মা ডেকে বলতেছেন, তুমি আমার বাইজিৎ হতে পারো না, কেননা আমার সন্তানকে আমি বলে এসেছি, তুমি হাফেজ আলেম না হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে যাইবা না। সন্তান দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মাকে বলতেছে, মা গো, দরজাটা খুলো, তোমাকে একটু দেখেই আমি চলে যাব। না না, গভীর রাত পর্যন্ত সন্তান দরজার সামনে দাঁড়ায় রয়েছে। মা একই কথা, না না, দরজা খোলা হবে না, তুমি চলে যাও। বুঝতে পারছে আমার মা ওয়াসাল সন্তানের মুখ দেখতে চাই না, হাফেজ আলেমের মুখ ছাড়া আমার মা দেখতে চাই না। বুঝতে পারছে বাইজিৎ সোজা মাদ্রাসায় চলে গেছে। উস্তাদকে ডেকে বললেন, উস্তাদ রে, আমার মা দরজা খোলে নাই, আমার সাথে দেখা করে নাই। উস্তাদ রে, আমি ওয়াদা করতেছি, আমি হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আর বাড়িতে যাইব না। বাইজিৎ লেখাপড়া করতে করতে 1 যুগ পার হয়ে গেছে। 13-14 বছর লেখাপড়া করে শেষ, হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গিয়েছে। এদিকে মা
বৃদ্ধা হয়ে গেছে, চোখে কম দেখে, কানে শুনতে পাই না। আগামীকালকে মাদ্রাসায় পাগড়ি দিবে। আলেম হয়েছে সন্তান, মাথায় পাগড়ি পরবে। বাইজিদের উস্তাদ ডেকে বলে, ও বাইজিদ, আগামীকালকে তুমি মাথায় পাগড়ি নিয়া তোমার মায়ের কাছে চলে যাইবা। ও বাইজিদ, সকাল হইলেই মাদ্রাসা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বাইজিদের উস্তাদ ঘুমিয়ে পড়ছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বাইজিদের উস্তাদকে ডেকে বলে, উস্তাদ, আগামীকালকে আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি দিবে না? ও উস্তাদ, আগামীকালকে আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি দিয়ে দিবা। একটা পাগড়ি হইল আমার বাইজিদ আলেম হয়েছে, আর একটা পাগড়ি হলো তাসাউফ উলুম ও মারিফাতের পাগড়ি। দুইটা পাগড়ি দিয়ে দিবে উস্তাদ, আর খেলাফত দিয়ে দিবে, ইজাজত দিয়ে দিবে উস্তাদ। পরের দিন সকাল হয়েছে, মাথায় পাগড়ি নিয়ে খুশিতে বাড়িতে যাচ্ছে সন্তান। বাড়িতে যাওয়ার পর বাইজিদের মা বৃদ্ধা হয়ে গেছে, চোখে কম দেখে, অসুস্থ হয়ে গেছে। বাইজিদ বাড়িতে যাওয়ার পর দরজায় যে টুকা দিলেন, মাগো, আমি তোমার হাফেজ আলেম বাইজিদ এসেছি। মা দৌড়ে এসে দরজাটা খুলে বাইজিদকে জড়াইয়া ধরছে, আর সন্তানের কপালে চুমা দেয়, সন্তানের মুখে চুমা দেয়। আর বাইজিদকে ডেকে বলে, বাইজিদ, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা, আমি হাফেজ আলেম ভাইয়া তোমার কাছে এসেছি। বাইজিদের মা বাইজিদকে বলে, ও বাইজিদ, আমি আল্লাহর কাছে দোয়া করছি বারবার, আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, মালিক আমার বাইজিদের মুখ না দেখাইয়া তুমি আমার মরণ দিও না। ও রব্বুল আলামিন, আমার ওলি বাইজিদের মুখ না দেখাইয়া মরণ দিও না। এই কথা বারবার বাইজিদের মা কান্না করতে দোয়া করত। বাইজিদ আসার পরে বাইজিদকে বলল, ও বাইজিদ, একটু উজুর পানি এনে দাও, একটু উজু করিয়া নিব। মাকে সুন্দর করে উজু বানাইয়া দিলেন। বাইজিদ রে, যাই নামাজটা বিছাইয়া দাও, আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। আমি তোমার বাবার কাছে যে বলবো, তোমার বাবা তো নাই, তোমার বাবার কাছে যে বলবো, স্বামী গো, তোমার দেওয়া আমানত, তোমার সন্তান দুনিয়ায় আমি নষ্ট বানাই নাই, নষ্ট করে আসি নাই, তোমার সন্তানকে আমি খাঁটি হাফেজ আলেম বানাইয়া রেখে এসেছি। স্বামী গো, তোমার আমানত আমি ঠিকঠাক মতো পালন করেছি, আদায় করেছি। বাইজিদের মা মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, তোমার কাছে বারবার আমি দোয়া করতাম, আমার বাইজিদের মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। ও মালিক, আজকে আমার বাইজিদ ওয়ালির মুখ আমি দেখেছি, তুমি আবার উঠাইয়া নাও। আল্লাহ, আমি যদি বেঁচে থাকি, আমার সন্তান আমার খেদমত করবে, সে দিনের খেদমত করতে পারবে না, ডিস্টার্ব হবে। আমি চাই না আমার সন্তান দুনিয়ার কোনো খেদমত নিবে, দুনিয়ার কোনো খেদমত করাইতে চাই না। আমার সন্তানটার আমি হাফেজ আলেম বানাইছি, দিনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, কোরআনের খেদমত করবে। ও আল্লাহ, আমার সন্তান এখন হাফেজ আলেম হয়ে আসছে, তুমি আবার উঠে নাও। আমি যদি বেঁচে থাকি, আমার খেদমত করতে করতে সে দিনের খেদমত করতে অসুবিধা হয়ে যাবে।
বাইজিতের মা দোয়া করতেছে, সিজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, একদিকে কালিমা পড়ছে, অন্যদিকে সিজদা অবস্থায় বাইজিতের মা দুনিয়া থেকে বিদায় নিছে। সুবহানাল্লাহ, কেমন ত্যাগ স্বীকার করছে, কেমন ত্যাগ স্বীকার করছে বাইজিতের মা। ও খিরুল এলাকার মুসলমান, ও পর্দালালের মা গো, মনটা কি চাই না তুমি একজন হাফেজের মা হও, তুমি একজন আলেমের মা হও, তুমি একজন আলেমের দাদি হও, তুমি একজন হাফেজের নানি হও, তুমি একজন আলেমের ফুফু হও। ও আল্লাহর বান্দারা, তোমার কি মন চাই না তুমি একজন হাফেজ আলেমের দাদা হও, চাচা হও, মামা হও? যদি মনটা চায়, এখন জানুয়ারি শুরুতে ভর্তি শুরু হয়ে যাবে, সন্তান তার মাদ্রাসায় দিয়ে দাও, যে সন্তানটা দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। বাবা, দুনিয়ায় থাকার জায়গা না, চলে তো যেতেই হবে, আমরা সবাই চলে যাব দুনিয়ার থেকে, কেউ আমরা থাকবো না। একটা নেককার সন্তান দেখে যান, আরে এর থেকে কি ভাগ্য আছে যে আমি যখন মারা যাব আমার সন্তান জানাজার নামাজটা পড়াবে, আমার সন্তান জানাজার নামাজটা পড়াইবে, এর থেকে কি ভাগ্য আছে? কত মানুষ এত ডিগ্রি অর্জন করে, এত ডিগ্রি অর্জন করে, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে না। একটু শেষ বেলায় যে একটু দোয়া করে দেবে বাবার জন্য, সেটাও পারে না। এই ডিগ্রি অর্জন করে কি লাভ? আপনি করেন না ডিগ্রি অর্জন, কিন্তু শুরুর জীবন শুরুতে আপনার দিনটা আপনার ভিতরে ঢুকান, কোরআনটা আপনার ভিতরে ঢুকান, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের হাতে পায়ে ধরে যায়, সন্তানগুলা মাদ্রাসায় দেন, আপনি পড়ান, স্কুলে তো পড়ান। সন্তানটা যখন শুরুতে আপনার ভিতরে দিন ঢুকে যাবে, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সব বানান, মনের আশা যা আছে পূরণ করেন, কিন্তু শুরু থেকেই তার ভিতরে দিন ঢুকান। আপনি অঙ্ক, ইংরেজি, বাংলা খুঁজেন, তা একটা নুরানি ভিতরে তো বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল সব আছে, আরবি আছে, হাদিস আছে, সব আছে। কেন এই ফজিলত থেকে কেন মাহরুম হবেন? কি জন্য মাহরুম হবেন? সব আছে এখন মাদ্রাসার ভিতরে। মনটাকে চায় না? নিয়ত করতে পারবেন যে হুজুর নিয়ত করতেছে একটা সন্তান আমি হাফেজ আলেম বানায় রেখে যাব? পারবেন না? নিয়ত করেন আল্লাহ কাছে, আল্লাহ তুমি কবুল করো, দুইটা হাত উঁচা করে রবের দরবারে দেখাই দেন, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এটি জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, খিরুল এলাকার মুসলমান, আমি সে ঢাকার থেকে আসছি, আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আমি কিন্তু আমার বাড়ি কিন্তু গজালিয়া, গজালিয়া চেনেন না? লক্ষ্মীখোলা গজালিয়া, গজালিয়া আমার বাড়ি, আমি থাকি ঢাকা। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব আমার বন্ধু, একসাথে লেখাপড়া করছি, খুব ভালো মানুষ। হুজুরির সাথে থাকবেন, মাদ্রাসা দেখাশোনা করবেন। আমার যুবক ভাইরা, আরে ভাই মরণ তো হয়ে যাবে, কখন চলে যাব কেউ আমরা জানি না, চলে তো যেতে হবে, তাহলে নিজেকে পরিবর্তন করেন না ভাই, নিজেকে পরিবর্তন করেন। আর কবে পরিবর্তন করবেন ভাই? এখন তো পরিবর্তন করার সময়, পারবেন না ইনশাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। রাব্বুল আলামিন, দুনিয়ায় যা কিছু করেছি আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি ধরা খেয়ে যাবো রে মালিক। ও আল্লাহ, আমার সন্তানটার আমি মাদ্রাসায় দিয়েছি, রব্বুল আলামিন তুমি আমার সন্তানটারে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তুমি যদি কবুল না করো আমি কার কাছে যাব? ও পর্দালের মাগো, দুইটা হাত উঁচা করে আল্লাহর কাছে দোয়া করবা, মাগো আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার সন্তানটা মাদ্রাসায় দিয়েছি, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে যদি কবুল না করো কার কাছে যাবো? আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নাও। আঁচলটা পাতিয়া রবের দরবারে চোখের পানি ফালান। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে যাব, দিন শিখান, নিজের স্ত্রীকেও বাঁচাইতে হবে, নিজের সন্তানকেও বাঁচাইতে হবে জাহান্নাম থেকে। আমি যে আয়াত পড়েছি, আয়াতের অর্থ কি? নিজে বাঁচতে হবে, নিজের সন্তানকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে, আহাল পরিবারদেরকেও বাঁচাইতে হবে। আপনার স্ত্রী পর্দা করে না, আপনাকে আদেশ করতে হবে, ও আমার প্রিয়তমা স্ত্রী তোমার পরে পর্দা করো ফরজ, তোমাকে পর্দা করতে হবে। পর্দা করবা না কেন? আহারে পর্দার ভিতরে থাকলে তার সুন্দরী হয় মানুষ, কিন্তু বোঝে না আমার মা বোনেরা।
সন্তানটার স্কুলে নিয়ে যাবে, সন্তান স্কুলে যায়, আর সন্তানের মা সকালে তো সাজা শুরু করে, মেকআপ টেকআপ কইরা শুরু করে, সন্তান যাবে স্কুলে, মা সাজে। কেমনটা লাগে? আমার সন্তান পড়বে স্কুলে, ওরে নিয়ে যাবো, তা মা সাজে কেন? বাসার ভিতরে তো সাজতে পারে না, কিন্তু রাস্তায় উঠলে ঠিক ও সাজা শুরু করে। এখানে আপনার দুর্বলতা, আপনাকে ধরতে হবে, তোমাকে পর্দা করতে হবে। আবার স্টাইল কি? বরকা পরে যায়, মুখটা খুলে যায়, কি দরকার? তো পর্দার মানে হলো কি? সুন্দর করে মেকআপ টেকআপ কইরা কি করে সন্তান স্কুলে নিয়ে যায়, মানুষকে দেখায়, দেখো আমার কত রূপ, কত সুন্দরী। লাভ নাই, এই পর্দা করে কোনো লাভ আছে? এই জন্য আমাদেরকে মা বোনদেরকেও আপনার আদেশ করতে হবে। জরিনার মা, সকিনার মা, ও আবুলের আব্বা, ছেলের কি শিখাইতেছো জাহান্নামের টিব্বা। জরিনার মা, সকিনার মা, ও আবুলের আব্বা, ছেলের কি শিখাইতেছো জাহান্নামের টিব্বা। আব্বা দাও ছেলের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। ও আম্মা দাও মেয়ের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। কলেজ ইউনিভার্সিটিতে পড়তে দেশো আব্বা জান, চাইয়া দেখো তোমায় ছেড়ে কারে বানায় জানের জান, ঠিক কিনা? কলেজ ইউনিভার্সিটিতে পড়তে দেশো আব্বা জান, চাইয়া দেখো তোমায় ছেড়ে কারে বানায় জানের জান। শ্বশুর আব্বার খুঁই জ্বালাই কেমনে তোমার আব্বা কয়, শাশুড়ি আম্মার খুঁই জ্বালাই কেমনে তোমার আম্মা কয়। চিন্তা করো তখন তোমার কেমন কষ্ট হয়। ও আব্বা দাও ছেলের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। ও আম্মা দাও মেয়ের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। 1000 টাকা দেশো তারে কেনার জন্য বোরকা, কেমন জামা পরে রাস্তায় চলে আঁকা বাঁকা। 1000 টাকা দেশো তারে কেনার জন্য বোরকা, কেমন জামা পরে রাস্তায় চলে আঁকা বাঁকা। ফরাসিরা জামালা এটা নাকি মডেল কয়, ফরাসিরা জামালা এটা নাকি মডেল কয়। অনেক মেয়ের মুখে এটা নতুন মডেল হয়। ও আব্বা দাও ছেলের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। ও আম্মা দাও মেয়ের মাদ্রাসাতে দাও, জান্নাতেরই সার্টিফিকেট জলদি লইয়া লাও। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমরা যে কথা, আমার এখন থেকে সামানা গুছাইতে হবে। সামানা যদি না গুছাইতে পারি, কবর আপনাকে আমাকে ছাড় দিবে না, কবরের মাটি পর্যন্ত আপনাকে আমাকে ছাড় দিবে না। গুনাহ নিয়ে কবরে যাবেন, মাটি পর্যন্ত আপনাকে আমাকে ছাড় দিবে না। এই জন্য এখন থেকে কবরের সামানাগুলা গুছান, নিজেকে তৈরি করেন জান্নাতে যাওয়ার জন্য। তার সামানাগুলা গুছাই নেওয়ার জন্য চেষ্টা করেন। আমরা তো পাপী মানুষ, একটু দোয়া করবেন আল্লাহর কাছে, বেশি কিছু না। জান্নাত কিন্তু সহজ, কিন্তু আমরা কঠিন বানাই ফেলাইছি। 1 নাম্বার হালাল খাবেন, কোনো হারাম খাবেন না, রক্তের ভিতরে কোনো হারাম ঢুকাবেন না। 1 নাম্বার হালাল ঢুকাবেন। 2 নাম্বার ঠিকঠাক মতো একটু নামাজ পড়বেন, পর্দা করবেন, ব্যাস একটু সুন্দরভাবে চলবেন, আপনার জন্য জান্নাত, আপনার জন্য জান্নাত। 1ম নাম্বার শর্ত, আপনার রক্তের ভিতরে হারাম ঢুকাইলে আপনার সন্তানও হারাম হয়ে যাব, আপনিও হারাম। কেন? আপনি যে খাবারটা খাওয়াইছেন, এই খাবার থেকেই তো আপনার রক্তটা হয়েছে, তাই না? আমি যে খাদ্যটা খাই, এই খাদ্য থেকেই তো রক্ত হয় না? এই খাদ্যটা যদি হারাম যায়, তো আমার ভিতর তো সবই হারামই গেল, পচে গলে সব শেষ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, কেউ হারাম খাইবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ইমানটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। হালাল খাবেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, তওবা করেন। রবের দরবারে হাসরের ময়দানে যখন উঠবেন, রবের দরবারে উঠবেন, তখন আপনাকে হিসাব দিতে হবে। গভীর রাত্রের স্ত্রীকে স্ত্রী, চলো 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের টাকার দরকার না, আমাদের গাড়ি বাড়ির দরকার না, আল্লাহ আমরা যেন ইমান নিয়ে মরতে পারি, আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একটু কান্নাকাটি করেন, দেখবেন সব কিছু। আরে ভাই, টাকা গাড়ি বাড়ি দেখে লাভ নাই। আপনি দেখতেছেন ওই 5 তলা হারে 2 করতে পারতাম, লাভ নাই। আপনার থেকে সে বেশি অসুবিধায়, জানেন? আপনি গরিব মানুষ, দিন আনে দিন খান, এতে আপনি সুখী, আলহামদুলিল্লাহ। ওই যে কোটি কোটি